নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। শুভ দুপুর। আমি জ্যোতিষ সম্পর্কিত যে টপিকটা নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলবো সেটি হচ্ছে জন্মছকে লগ্নের ফোর্থ হাউস। ফোর্থ হাউস থেকে আমরা কি বিচার করে থাকি। ফোর্থ হাউস হচ্ছে প্রাথমিক শিক্ষার ঘর। ফোর্থ হাউস হচ্ছে আমাদের জীবনে মায়ের ঘর। ফোর্থ হাউস হচ্ছে আমাদের প্রপার্টির ঘর। ফোর্থ হাউস হচ্ছে গৃহশান্তির ঘর। ফোর্থ হাউসে কোন গ্রহ কেমন ফল দিয়ে থাকে সে নিয়ে সংক্ষিপ্তভাবে বলবো। ফোর্থ হাউসে কারো যদি রবি থাকে তার কিন্তু গৃহে শান্তির অভাব দেখা যায়। রবি ফোর্থ হাউসে থাকলে আপনি চাকরি করুন বা ব্যবসায়ী করুন, ফোর্থ হাউসে রবি আপনাকে গৃহে শান্তি দেবে না। কিন্তু ফোর্থ হাউসে রবি বুধের যোগ যদি বুধাদিত্য যোগ ফর্ম করে, একটা কথা বলে রাখা প্রয়োজন যে বুধাদিত্য যোগ কিন্তু সব ঘরে হয় না। বুধাদিত্য যোগের পারফেক্ট ঘর হচ্ছে মিথুন, সিংহ এবং কন্যা। যদি ফোর্থ হাউসে রবি থাকে তাহলে কিন্তু তার গৃহে শান্তি থাকবে না, কিন্তু যখন বুধ যুক্ত হয়ে যাবে সেটা কিন্তু পারফেক্ট বুধাদিত্য যোগ যদি হয়, তার জীবনে উচ্চশিক্ষা হবে, তার জীবনে মান সম্মান বৃদ্ধি পাবে। ফোর্থ হাউসে যদি চন্দ্র থাকে এবং সে চন্দ্র যদি পজিটিভ চন্দ্র হয় তাহলে কিন্তু আপনার জীবনে আপনি মায়ের সাপোর্ট ভীষণভাবে পাবেন। ফোর্থ হাউসে চন্দ্র আপনার মন মানসিকতা খুব সুন্দর হবে যদি চন্দ্র পজিটিভ হয়, এবং পরবর্তীকালে আপনি মামার বাড়ির দিক থেকে প্রচুর কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, ফোর্থ হাউসে চন্দ্র সে মামার বাড়ির সম্পত্তিও লাভ করেছে। কিন্তু চন্দ্র যদি আবার নেগেটিভ হয়ে যায়, চন্দ্র যদি রাহু বা কেতুযুক্ত হয়ে যায়, তার কিন্তু নেগেটিভ ফল খুব মারাত্মক হয়। আপনি মনের মধ্যে স্যাটিসফ্যাকশনের আপনার অভাব থাকবে চন্দ্র রাহু বা চন্দ্র কেতু যদি ফোর্থ হাউসে থাকে। ফোর্থ হাউসে যদি মঙ্গল থাকে, যদি পজিটিভ মঙ্গল হয়, মঙ্গল উচ্চস্থ থাকে বা স্বগৃহে থাকে, তাহলে কিন্তু আপনি প্রচুর ভূসম্পত্তির মালিক হতে পারেন। ফোর্থ হাউসে মঙ্গল আমাদের খেলোয়াড় তৈরি করে। যারা খুব নামি দামি খেলোয়াড়, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, কিন্তু তাদের যদি ন্যাটাল চার্ট উল্লেখ করা যায়, ফুটবল বা ক্রিকেট বা যে কোনো খেলার সঙ্গে যুক্ত, তারা ইন্টারন্যাশনালি খুব নাম করেছে, তাদের ন্যাটাল চার্টে ফোর্থ হাউসে মঙ্গল আছে এবং মঙ্গলটা খুব পজিটিভ মঙ্গল। মঙ্গল দেয় আপনাকে সাহস, উদ্যম। আপনার জীবনে যতই সংগ্রাম আসুক, যতই বাধা আসুক, আপনার জীবনে আপনার এগিয়ে যাওয়ার যে ক্ষমতা সেটা দেবে কিন্তু মঙ্গল, ফোর্থ হাউসে মঙ্গল। এবং ফোর্থ হাউসে মঙ্গল যদি নেগেটিভ থাকে, মঙ্গল যদি রাহুর সঙ্গে যুক্ত থাকে, তাহলে আপনার প্রাথমিক শিক্ষায় বাধা আসবে। মঙ্গল রাহু যদি ফোর্থ হাউসে থাকে, আপনার গৃহে নানা রকম গোলযোগ সৃষ্টি হবে। ফোর্থ হাউসে যদি মঙ্গল রাহু থাকে তাহলে আপনার বিবাহিত জীবন ভালো হবে না। এবং ফোর্থ হাউসে মঙ্গল রাহু থাকলে আপনার পথে ঘাটে অ্যাক্সিডেন্টের চান্স 100% থাকবে। এর জন্য প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন। ফোর্থ হাউসে মঙ্গল রাহু আবার আমি দেখেছি ব্যক্তিগত অভিজ্ঞতায়, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে বিপথেও চলে যেতে পারেন আপনারা, জাতক বা জাতিকা দুজনের ক্ষেত্রেই বলছি। ফোর্থ হাউসে মঙ্গল কেতু যদি একসঙ্গে থাকে তাহলে আপনাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক আসতে পারে, বিবাহের পরে কোনো ইলিগাল সম্পর্কে আপনারা জড়াতে পারেন। এবং ফোর্থ হাউসে মঙ্গল শনির যোগটাও খুব খারাপ যোগ। এতে কিন্তু পারিবারিক অনেক কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে। ফোর্থ হাউসে মঙ্গল শনি থাকলে আপনি মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন। ফোর্থ হাউসে বুধ যদি পজিটিভ থাকে এবং যদি রবির সঙ্গে যুক্ত থাকে, আমি আগেই বলেছি বুধাদিত্য যোগ, ভালো পড়াশোনায় হবে, উচ্চশিক্ষা হবে, ভালো কর্মের জায়গায় আপনার প্রতিষ্ঠা হবে। কিন্তু বুধ যদি নেগেটিভ হয়ে যায়, বুধ যদি রাহু যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু পড়াশোনার মান আপনার ভালো হবে না। আপনি সিদ্ধান্ত নিতে গিয়ে দোনোমনো করবেন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন।
বুধ রাহুর যোগ যদি 4th হাউসে থাকে, মাঝবয়স্ক বয়সের পরে আপনার কিন্তু নার্ভজনিত সমস্যা আসতে পারে, কারণ বুধকে বলা হয় নার্ভের কারক গ্রহ। বুধ কেতু যদি 4th হাউসে থাকে, সেই যোগটিও ভালো নয়। বুধ কেতু 4th হাউসে থাকলে আপনার গৃহে নানা রকম গোলযোগের সৃষ্টি হতে পারে। 4th হাউসে বৃহস্পতি যদি পজিটিভ থাকে, আপনার মধ্যে জ্ঞান, চেতনা, বিবেক থাকবে। আপনার ব্যবহারের দ্বারা আপনি মানুষকে আকৃষ্ট করতে পারেন। 4th হাউসে বৃহস্পতি যদি পজিটিভ থাকে, আপনি প্রচুর সম্পত্তির মালিক হতে পারেন। কিন্তু বৃহস্পতি যদি নেগেটিভ থাকে 4th হাউসে, রাহু কেতুর সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেই বৃহস্পতি প্রভাব আপনার জীবনে কোনো পড়বে না। বৃহস্পতি যতই নৈসর্গিক শুভগ্রহ হোক, বৃহস্পতি রাহু কেতুর সঙ্গে যুক্ত থাকলে আমি দেখেছি, বিশেষ করে 4th হাউসে বৃহস্পতি রাহুর যোগ, হয়তো মাধ্যমিক স্ট্যান্ডার্ড অবধি আপনি ভালো পড়াশোনা করলেন, তারপরে কিন্তু আপনার পড়াশোনা ভালো হবে না। আপনি বাবা মায়ের কথা শুনতে চাইবেন না, নানা দিক থেকে আপনার অবস্ট্যাকেল আসবে। এর জন্য প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন। এবং বৃহস্পতি এবং কেতু এক ঘরে থাকলে আপনার পারিবারিক জীবন কোনোদিন ভালো হয় না। আপনি হয়তো বিবাহ করলেন, মানে প্রেম করে করুন বা দেখাশোনা করে করুন, বৃহস্পতি কেতু 4th হাউসে, আমার কথা মেলান, আগে আমাকে যাচাই করুন আমি কথাগুলো ঠিক বলছি কিনা। 4th হাউসে বৃহস্পতি কেতু এক ঘরে আছে, আপনি দেখাশোনা করে বিয়ে করলেন বা প্রেম ভালোবাসা করে বিয়ে করলেন, বিবাহিত পরের জীবন কিন্তু আপনার ভালো যাবে না। 4th হাউসে বৃহস্পতি কেতু। 4th হাউসে শুক্র যদি পজিটিভ থাকে, আপনি যতই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন না কেন, আপনার জীবনের সাফল্য নিশ্চিত। শুক্র যদি 4th হাউসে পজিটিভ থাকে, যদি মীন রাশির ঘরে শুক্র থাকে, তুঙ্গস্থ শুক্র, সেটা যদি বুধযুক্ত হয়ে যায়, সেটাকে বলা হবে নিজভঙ্গ রাজযোগ। আপনার জীবনে প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন, আপনার জীবনে সুখ দাম্পত্য জীবন ভালো হবে যদি শুক্র আপনার পজিটিভ থাকে 4th হাউসে। শুক্র আবার কন্যা রাশিতে নিজস্ব হয়, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, একটি জাতিকার তার মিথুন লগ্ন 4th হাউসে বুধ শুক্রের যোগ, মেয়েটি খুব দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু বিবাহের পরে প্রেম ভালোবাসা করে একটা রিচ ফ্যামিলির ছেলেকে বিয়ে করে তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। বুধ শুক্র কন্যা রাশিতে নিচস্থ থাকলেও যদি বুধ যুক্ত হয়ে থাকে, বুধ ওখানে উচ্চস্থ, একটা গ্রহ নিচস্থ, একটা গ্রহ উচ্চস্থ, মানে এটিকে বলা হয় নিজভঙ্গ রাজযোগ। আপনার জীবনে আমূল পরিবর্তন আনতে পারে। শুক্র মানেই শৌখিনতা, শুক্র মানেই লাক্সারিয়াস লাইফ। 4th হাউসে কারো যদি শনি থাকে, আপনি জীবনে কোনোদিন গৃহে শান্তি পাবেন না। আপনি মেলান, আমার কথা মেলান, সেই শনি যদি তুলা রাশিতেও থাকে, আপনার পার্টনারের সঙ্গে মানে ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝামেলা লাগবে। 4th হাউসে শনি মানেই দুঃখ, কষ্ট, যন্ত্রণাদায়ক গ্রহ। শনির পজিটিভ ভাবটা খুব কম, নেগেটিভ ভাবটা অনেকটা বেশি। শনি 4th হাউসে থাকলে কোনোদিন আপনাকে শান্তি দেবে না। 4th হাউসে রাহু আপনাকে প্রাথমিক শিক্ষায় বাধা দান করবেই। এবং আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, 4th হাউসে শনি রাহুর যোগ সাফির দোষ। আপনি জীবনে আপনার ডেভেলপ যতক্ষণ না প্রতিকার করছেন, ততক্ষণ আপনার জীবনে ডেভেলপ আসবে না, আসতে পারে না। শনি রাহুর যোগটা খুব খারাপ যোগ, এবং সেটি 4th হাউসে থাকলে আমি দেখেছি পিতার সম্পত্তি পুত্র পায়নি। আমার কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে। শনি রাহু যদি আপনার 4th হাউসে থাকে, রাহু ও 4th হাউসে থাকা ভালো নয়, মিথ্যে বদনাম নিয়ে আসে। এবং 4th হাউসে যদি কেতু থাকে, এবং কেতু থাকলে তার পারিবারিক গুপ্ত শত্রু থাকবে, তার ভাই বোনের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকবে না। 4th হাউসে কেতু, তার নানা জায়গায় সে কনস্পিরেসিতে পড়বে, প্রতারণার জালে পড়বে 4th হাউসে কেতু থাকলে। এর জন্য প্রতিকার প্রতিবিধান করা অত্যন্ত আবশ্যক। 4th হাউসে কেতু যদি ঘরটা কর্কট রাশি বা ঘরটা তুলা রাশির ঘরে কেতু থাকে, ধরুন কারো কর্কট লগ্ন বা মেষ লগ্ন, তার 4th হাউসে কেতু আছে, তার জন্মের পর সাডেনলি তার মা মারা যেতে পারে, কারণ 4th হাউসটা হচ্ছে মায়ের ঘর। 4th হাউসে কেতু বারংবার
সে মানুষজনের জন্য উপকার করবে। আমি দেখেছি 4th হাউসে কেতু থাকলে কোনো মানুষ হয়তো বিপদে পড়েছে, সে সব কাজ ছেড়ে দিয়ে দৌড়াবে তার পিছনে, কিন্তু পরবর্তীকালে সেই মানুষের কাছ থেকে সে আঘাত পাবে। কেন করেছো, কি জন্য করেছো, কে করতে বলেছিল, তাও সে 4th হাউসে কেতু, সে খুব পরোপকারী হয়। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি, ইজ দ্য অথেন্টিক সাবজেক্ট। আজ সংক্ষিপ্তভাবে 4th হাউস নিয়ে বললাম, পরের এপিসোডে 4th হাউস নিয়ে আরও কিছু বলবো। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8774231332, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ, জয় মা তারা।